في السماء الدنيا بنهرين يطردان فقال ما هذه النهران يا جبريل قال هذه النيل والفرات سبحان الله মুরাদ এবং নীলের কোন আসর মরু প্রথম আকাশে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সে কুদরতি দর্শন করালেন চিৎকার করে সুবহানাল্লাহ এবং আল্লাহর হাবিবকে ইন্না আতাইনাকাল কাউসার আল্লাহর হাবিবকে কাউসারের মালিকানা আনে দিয়েছেন সেটা বাস্তবিক নবীজি প্রথম আকাশে অবলম্বন করলেন সুবহানাল্লাহ অনেক কথা দ্বিতীয় আকাশে আল্লাহর হাবিব চলে গেলেন সেখানে হযরত ঈসা রুহুল্লাহ এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে আমাদের দয়াল নবীজির সাক্ষাৎ হলো সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয় আকাশে দাওয়াতকে সালাম দিয়ে বললেন অনুমতি দিলেন দেওয়ার পরে ঈসা এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে আমাদের নবীজির সালাম বিনিময় হলো কথোপকথন হলো তাদের সাথে ফাইদা এ ফিহা ঈসা ওয়া ইবনে খালাতুহু ইয়াহইয়া আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম দুজন খালাতো ভাই দুজন একসাথে রয়েছে দ্বিতীয় আকাশের মধ্যে সুবহানাল্লাহ যে ঈসা রুহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সব কি করেছিলেন উঠে দিয়েছিলেন সুবহানাল্লাহ দ্বিতীয় আকাশে ঈসা আলাইহিস সালামকে দেখলেন আবার চতুর্থ আকাশে ঈসা আলাইহিস সালামকে দেখলেন সুবহানাল্লাহ যখন ঈসা আলাইহিস সালামের কুফর বিরোধীরাকে হত্যা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ মাতালুহু ওয়ালাকিন শুকরিয়া লাহু আমার নবী ঈসা আলাইহিস সালামকে তোমরা হত্যা করতে পারো নাই তাকে শরীরে চলতে পারো নাই তাদের প্রাণ বন্ধ করে যার আকৃতি আমি তোমাদের সামনে দিয়েছি তাকে তোমরা হত্যা করেছো আর আমার নবী আমার পয়গম্বরকে আমি আল্লাহ হেফাজতে আমার কাছে নিয়ে এসেছি চতুর্থ আকাশে তোমরা নিয়ে এসেছো সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলো প্রথম কথা হলো আল্লাহ নবী এবার রওনা হয়ে গেলেন তৃতীয় আকাশে কোন আকাশে তৃতীয় আকাশে রওনা হয়ে নবীজিকে ফেরেশতা মিছিল করে অভিনন্দন জানায় সুবহানাল্লাহ কি করে মিছিল করে জুলুস করে অভিনন্দন জানাইলো লাখো লাখো ফেরেশতা সেদিন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেদিন একটা জামা মোবারক উপহার দিলেন তৃতীয় আকাশে সুবহানাল্লাহ সে জামার মধ্যে সুন্দর করে লেখা ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও মুনীরা চিৎকার করে যে জামা মোবারক ফেরেশতাদের পক্ষ থেকে আল্লাহ হাবিবকে হাদিয়া দিলেন সেটার মধ্যে সুন্দর করে এই আয়াতটা লেখা অনেক বড় এই আয়াতের অনেক মর্মকথা সুবহানাল্লাহ ওইদিকে আল্লাহ যাচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হলো তৃতীয় আকাশে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সুবহানাল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের সাথে আল্লাহ নবীর সাক্ষাৎ হলো ওয়ালামা কাসালাত ইলা ইউসুফ কালা হাদা ইউসুফ ফাসাল্লামা আলাইহি ফাসাল্লামা আলাইহি ফালাল্লা সুম্মা কালা মারহাবান বিল আবদি সালিহ ওয়ান নবী সালিহ রাওয়াহুল বুখারী সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালামের সাথে সালাম বিনিময় হলো কথোপকথন হলো ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো আল্লাহ নবী তৃতীয় আকাশের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন চতুর্থ আকাশে সেখানে যে মিকাইল ফেরেশতা দরজা খুললেন কোন ফেরেশতা দরজা খুললেন মিকাইল আলাইহিস সালাম দরজা খুললেন এবং বললেন আপনার সাথে কি জিবরাইল আলাইহিসকে প্রশ্ন করলেন জিবরাইল আলাইহিস বললেন আমার সাথে আছে আখিরি নবী জ্যেষ্ঠ নবী দুই জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে সুবহানাল্লাহ